হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা হতে চলেছে অনেকটাই ইন্টারেস্টিং, কারণ আজ আমি করব গুঁড়ো দুধের পরোটা। তো এই পরোটার রেসিপিটা তোমরা যদি একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাবে। আর এই পরোটার রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না এবং খেতে অনেকটাই টেস্টি হয়। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার এই রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমি নিয়েছি 250 গ্রাম আটা, তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। আর নিয়েছি 2 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর নিয়েছি সাদা তেল 2 চা চামচ, আর এখানে নিয়েছি 20 গ্রাম গুঁড়ো দুধ। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটাটাকে। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিনি, তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি সাদা তেলটা। এবার এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে হাতে করে মিক্স করে নেব। ততক্ষণ মিক্স করব যতক্ষণ না আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। তো তোমরা দেখো আমার আটার সঙ্গে তেলটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। তারপর আমি আটাতে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জলটা দেওয়ার ফলে কিন্তু আমাদের ডোটা অনেক সফট হবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো, একেবারেই জল দিয়ে দেব না, কারণ ডোটা অনেক পাতলা হয়ে যেতে পারে। আর আমি কিন্তু এখানে একটা মিডিয়াম ডো বানিয়ে নেব, খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি শক্তও হবে না। তো দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু রেস্টে না রাখলেও চলবে, কিন্তু তোমরা চাইলে রেস্টে রাখতেও পারো। এবার আমি হাত দিয়ে ডোটাকে রোল করে নেব। এবার ডো থেকে আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের লিচি কেটে নেব। যেরকম আমরা অন্য পরোটা বানাতে গেলে লিচি কাটি, সেই রকমই সাইজের লিচি কেটে নেব। আর লিচিটা কেটে নেওয়ার পরে দেখো আমি কিন্তু গোল গোল মিষ্টির মতো করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু এখানে 5টা লিচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লিচি নিয়ে আমি হাত দিয়ে লিচিটাকে একটু চেপটে দেব। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি একটু আটাটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটা গোল সাইজের রুটি বানিয়ে নেব। তো দেখো আমি এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিয়েছি। তারপরে আমি এর ওপরে একটু সাদা তেল ব্রাশ করে দেব। তোমরা চাইলে এখানে ঘিও ব্রাশ করতে পারো। তো তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পরে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে পুরো রুটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। তো দুধটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে আমি কিন্তু এবার রুটিটাকে চারিদিক থেকে খুব ভালোভাবে ফোল্ড করে নেব। তো রুটিটাকে ফোল্ড করে নেওয়ার পরে কিন্তু আমাদের এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এবার এই সাইডটাও আমি খুব ভালোভাবে ফোল্ড করে দিচ্ছি। তো এই সাইডটা ফোল্ড করার পরেও আমাদের কিন্তু হাত দিয়ে চেপে দিতে হবে। তো এইভাবে আমরা চারিদিক কিন্তু রুটিটার খুব ভালোভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে চেপে দেব। তো দেখো আমি খুব ভালোভাবে এটাকে ফোল্ড করে নিয়েছি। এবার আমি চিপে চিপে চারিদিকের মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু আটা। এবার আমি পরোটাটাকে বেলে নেব।
তো দেখো আমি পরোটাটাকে বেলে নিয়েছি, একেবারে মিডিয়াম করে, খুব পাতলাও করিনি আবার খুব মোটাও করিনি। তো আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা অল্প গরম হয়ে গেলে আমি এতে পরোটাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতে এখনও কোনো তেল ইউজ করিনি, তেল না দিয়েই আমি একটু ভেজে নেব। তো পরোটাটা তেল ছাড়াই কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে দেখো আমার পরোটাটা একটু একটু ফুলতে শুরু করেছে। এইবার আমি পরোটার উপরে তেল ব্রাশ করে দেব। তো দেখো আমি পরোটার উপরে কিন্তু খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে দিয়েছি। তো আমার পরোটাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি পরোটাটাকে উল্টে দেব। তো পরোটাটা উল্টে দেওয়ার পরে এই সাইডেও আমি কিন্তু একইভাবে তেলটাকে ব্রাশ করে দেব। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, কারণ চুলার আঁচটা যদি একেবারে হাই ফ্লেমে রাখা হয় তাহলে কিন্তু পরোটার ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না, আবার উপরটা পুড়ে যেতে পারে। তাই এটা তোমাদের কিন্তু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো আমার পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এবার আমি পরোটাটাকে তুলে নেব। তো দেখো আমার একটা পরোটা রেডি হয়ে গেছে, আমি পরোটাটাকে তুলে নিয়েছি। তারপর আমি আর একটা পরোটাকেও কিন্তু এখানে সেমভাবে বানিয়ে নেব। আমি একসাথে কিন্তু সব পরোটা বানিয়ে রেখে দিইনি, কারণ একসাথে সব পরোটা বানিয়ে রেখে দিলে আমাদের যে পরোটার ভেতরের লেয়ারটা সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে না। তাই আমি এখানে একটা করে পরোটা বেলে নেব ও একটা করে পরোটা ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি কিন্তু সেমভাবে এখানে আর একটা পরোটাকেও বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি, আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে। তো আমি তোমাদের একটা পরোটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের লেয়ারগুলো কত সুন্দরভাবে হয়েছে। তো দেখো এর ভেতরের লেয়ারগুলো কিন্তু অনেকটাই সুন্দরভাবে হয়েছে। তো তোমরাও কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদেরটা কেমন হয়েছে। আশা করি ভালোই হবে।
আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।